হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি মজার রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ। আমি কিন্তু এমন সুন্দর করে রান্না করব, এই রান্নাটার রেসিপি ফলো করে আপনারা রান্না করার চেষ্টা করবেন, দেখবেন টেস্টটা অনেকটা মাটির চুলার মতো হয়। তারপরে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা বাটা, আর এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। আমি কিন্তু সব সময় সরিষার তেল দিয়ে মাখানো রান্নার চেষ্টা করি। আমি দেখুন এখানে সরিষার তেল বেশ খানিক দিয়ে ভালো করে মেখে মেখে ম্যারিনেট করে নেব। সুন্দর একটা ফ্লেভার হয়। আর কিছুক্ষণ এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করলে দেখবেন মাংসের টেস্টটা কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। আপনারাও চেষ্টা করবেন এমন রেসিপি ফলো করে রান্না করার। দেখবেন আপনার রান্না অসাধারণ মজার হবে এবং যে খাবে সেই প্রশংসা করবে। আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে ঢেকে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি চুলায়। এবার চুলায় দেখুন আমার মাংসটা কিন্তু জাল হওয়া শুরু হয়েছে। আমি এখন একে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দারুচিনি, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা এলাচ একটু থেতো করে দিয়েছি বিচিটা ভেঙে, যাতে সুন্দর অ্যারোমা বের হয় এবং মাংসের টেস্টটা মশলার যে এলাচের বিচির স্যান্টে দারুণ হয়। তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা। দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষানোর চেষ্টা করবেন, মাংসটা কিন্তু কষানোতেই টেস্ট হয়। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে আবারও আমি নেড়ে দিচ্ছি। দেখুন মাংসতে কিন্তু পানি ছাড়া শুরু হয়ে গেছে। আমি কিন্তু এখনও ঝোল ব্যবহার করিনি। আমার কষানো শেষ। আমি এখন ঝোল দিয়ে দিলাম। এই মাংসের ঝোলটা এটি হচ্ছে কষানোর জন্য। আমি কিন্তু এটা একবারে ঝোল দেইনি। এই মাংসটার ঝোল আমি শেষ করে তারপরে আবারও কষিয়ে নিব। আপনারাও চেষ্টা করবেন সেমভাবেই এই ফলো করার। কারণ দেখবেন যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর বাসার খাবার মিস করেন, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। দেখবেন আপনার হাতের রান্না অসাধারণ টেস্ট হবে। আমার বাসাতেও গেস্ট আসছে, এর আগেও আমি অনেকবার অনেককে করে খাইয়েছি। তারা কিন্তু বেশ প্রশংসা করছে। তাই আজকেও আমার বাসায় গেস্ট আসছে, তাই আমি তাদের জন্য রান্না করছি। আমি কিন্তু এখন দিয়ে দিলাম কিছু নতুন আলু। তারপর ঢেকে দিয়ে আরেকটু সিদ্ধ করে এবার দিয়ে দিলাম কয়েক ফালা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি 2 টুকরো করে দিয়েছি। 4-5টা কাঁচামরিচ। এই কাঁচামরিচের ফ্লেভারে কিন্তু দারুণ হবে খেতে। আর এই যে দেখুন ঝোলটা কিন্তু শেষ হয়ে একদম ঘন হয়ে আসা শুরু করেছে। আমি আরেকটু ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখুন ঝোল শেষ আর সুন্দর আমার মাংসটাও কষানো শেষ। এবার আমি ফাইনাল ঝোল দিয়ে দিলাম। এই যে দেখুন আমার বাসায় কে কে আসছে এবং কোথা থেকে কে আসছে আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। পুরো ভিডিওটার সাথে থাকুন। এই যে দেখুন আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে এই যে ঝোলটাও কমে আসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিলে আলাদা একটা স্বাদ আসে। আপনারাও চেষ্টা করবেন এই পেঁয়াজের বেরেস্তা দিতে। পেঁয়াজের বেরেস্তা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের ভিডিও আপনাদের মোবাইলে নোটিফিকেশন প্রথমে আসে। এই যে আমার রান্না শেষ, দেখুন কি সুন্দর কালার হয়েছে আর সুন্দর অ্যারোমা বের হয়েছে, খেতেও অসম্ভব মজার। আর এবার আমি আপনাদেরকে দেখাবো আর অন্য অন্য রান্না কি করলাম। এই যে আমার পোলাওটা হয়ে গেছে, একদম সাদা ফ্রেশ পোলাও। তারপরে আমি সালাদ কেটে নিয়ে এবার এই যে মাংসটা টেবিলে চলে আসছে। এই যে আসছে আমার মামা, মামি, আমার নানি, আমার মামাতো বোন, এরা সবাই আসছে। এটা আমার মেজো মামি আর ওটা আমার মামার ওয়াইফ। আর ওই যে আমার নানি, আমার হাজব্যান্ড, এরা সবাই খেতে বসছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এই যে আমার আরেকটা মামাতো বোন। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।